ইসিসি বৌমা, এগুলো কি? আরে মা বুঝতেছো না, ভাইয়া তো বাহিরে, ভাবি যেন কার সাথে আকাম করছে তার জন্য বমি করতেছে। ইবা, তুমি এটা কেমন কথা কইলা? আসলে তোমরা বিষয়টা যেভাবে নিতাছো বিষয়টা ওরকম না। আম্মা, আপনি আমারে বিশ্বাস করেন? চুপ কর, আকাম করে আবার বড় বড় কথা বলতেছিস। এক্ষুনি ডাক্তার কাছে চল, তোরাকে নিয়ে পরীক্ষা করব, তখনই সব কিছু বের হয়ে যাবে তুই কি করেছিস। না না আম্মা, ডাক্তারের কাছে যাইতে হইব না। বিশ্বাস করেন আমার ওই ধরনের কিছুই হয় নাই। তোর কোনো কথাই শুনবো না, চল ডাক্তারের কাছে চল। আম্মা কি করতেছেন? ছাইরা দেন আমারে, আম্মা লাগতাছে। ডাক্তার সাহেব, রিপোর্টে কি বুঝলেন? দেখুন, পেশেন্ট আপনার কি হয় সেটা আমি জানি না, তবে উনি দীর্ঘদিন যাবৎ না খেতে খেতে ওনার পাকস্থলীতে ইনফেকশন বাঁধিয়ে ফেলেছে, যার কারণে এরকম বমি করছে। এটা ন্যাচারাল, বাট এরকম যদি আরও বেশি কিছুদিন থাকে তাহলে ওনার আলসার থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। ওনাকে ঠিকমতো খাওয়াতে হবে, আর যে ওষুধগুলো আমি লিখে দিয়েছি এই ওষুধগুলো খাওয়ালে আশা করছি ঠিক হয়ে যাবে। আগামী 1 সপ্তাহ পর এসে আপনি আরেকবার চেক আপ করিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? এনেন। হ্যাঁ বৌমা, আমি না বুঝে তোমার সাথে না অন্যায় করেছি। হ্যাঁ, আমি ঠিকঠাক মতো তোমাকে খেতেও দেইনি, আমাকে না তুমি ক্ষমা করে দিও। না না আম্মা, এটা আপনি কেমন কথা কইতেছেন? আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? আপনি তো আমার মায়ের মতো, আর ওরা তো আমার বোন। ও ঘরে আর আপনারে কখনো আমি শাশুড়ি ননদ হিসাবে দেখি নাই। জানেন মা, আপনারা এতদিন ধরে আমার উপরে অনেক অত্যাচার অবিচার করছেন, কখনো আমি মনে কষ্ট রাখি নাই। সত্যি কথা কইতে কি জানেন, আপনার পোলা যেদিন থেকে প্রবাসে চলে গেছে সেদিন থেকে আমার জীবনে সুখ দুঃখ সব কিছু সে তার সাথে করে নিয়ে গেছে। কি লেখা জানেন, আপনারা তো সব সময় আপনার পোলার সামনে আমার অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসা দেখাইতেন, কিন্তু আপনার পোলা যখন জায়গা তখন থেকে আপনারা আমার সাথে কেন যে এমন করছেন তা আমি জানি না। তবে একটা কথা কি জানেন, সব প্রবাসীর বউরা খারাপ হয় না। কিছু প্রবাসীর বউরা আছে জামাই বিদেশ থাকা সত্ত্বেও পরকিয়া কইরা এদিক সেদিক ঘুরা বেড়ায়। সবাই তো আর এক না, তাই না? আমি কিন্তু সব সময় আপনার পোলার অনেক ভালোবাসি, আর এখনো ভালোবাসি আইসি। আমি কোনোদিন কারো দিকে ভুলেও তাকাই নাই। আর আপনি আজকে আমার এত বড় একটা মিথ্যা অপবাদ দিচ্ছেন, সেটাও আমি মনে কষ্ট রাখি নাই। কিছু হয় নাই তো আমার, আমি কয়দিন পরে ঠিক ভালো হয়ে যাবো। এই যে আমি সুস্থ আছি, আমার কোনো রোগ টোক হয় না আম্মা। ভাবি, আমরাও না তোমার লাগে অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দাও। আমরা আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আর হ্যাঁ ভাবি, ডাক্তার কিন্তু তোমাকে অনেকগুলো ওষুধ দিছে, তোমার কিন্তু এখন খাইতে হইব, অনেক বেশি বেশি করে খাওয়া দাওয়া করতে হইব। হয়েছে হয়েছে, আমার আর জ্ঞান দিতে হইব না। ঘরে চলো, তোমাকে লেগে রান্না করছি, আহো খাইতে আহো।